হাই, আমি মৌসুমি। কেমন আছো সবাই? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে না আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তবে হ্যাঁ স্নানটা করে ফেলেছি। ঘুম থেকে উঠেই আগে স্নান করে ফেলেছি। আর আজকের আবহাওয়াটা বেশ ভালোই আছে, কিন্তু তার মধ্যে গরম। রোদ্রও ওঠেনি এখনো। এখন কটা বাজে? 6টা বাজে। রোদ্র ওঠেনি, কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর। কালকে রাত্রিবেলা স্ট্যান্ড ফ্যান চালিয়ে ঘুমিয়েছি। এইবার কি হয়েছে বলো তো? স্ট্যান্ড ফ্যানটা হঠাৎ বন্ধ হয়ে গেছে সেই রাত্রিবেলাতেই। তারপরে তোমাদের দাদাভাই কতক্ষণ ধরে সেটাকে ঠিক করার চেষ্টা করলো, কিন্তু ঠিক হলো না। ওই একটা ঘুম ভেঙে গেল। তারপরে সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে। অ্যালার্ম বেজেছে, অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি, তার জন্য লেট হয়ে গেছে। আসলে আমার মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে, অ্যালার্মটা বন্ধ করে তারপরে আমি উঠি ঘুম থেকে, কিন্তু আজকে আর সেটা হয়নি, তার জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো চলো, আমার স্নানটা তো হয়ে গেছে, আর আমি দোকানে বসে আছি। মা স্নান করতে গেছে, মা এখন পুজো দেবে। এত সময় বসেছিলাম দোকানে, তবে বাবা উঠেছিল না বলেই বসেছিলাম। মা পুজো দিতে গেছিলো, এখন বাবা উঠে গেছে, তাই আমি চলে এসেছি এখানে চা বানাতে। বাবার মুখ হাত পা ধোয়া হয়ে গেছে, আর এখন চা বানাতে এসেছি। চা দেবো সবাইকে, তাই মা একটু বাদে খাবে, কারণ মা পুজো দিতে গেছে। আর সবার জন্য বানিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই তো এখনও ঘুম থেকে ওঠেনি। আমার ছেলে আর তোমাদের দাদাভাই একটু লেটেই ঘুম থেকে ওঠে। আর ছেলের যদি পড়ার থাকে তাহলে ও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায়, আর যেদিন পড়া থাকে না সেদিনকে আমি ওকে ঘুম থেকে ডাকি না। আমার সময় হলে আমি ডাকি। তারপরে এখানে আমি জামা কাপড় রৌদ্র দিতে আসলাম, আর এসে একটা ঘটনা হয়েছে সেটা আমি দেখে মাকে ডাকছিলাম। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো কিছু কিছু মানুষের ব্যবহার দেখে অবাক হয়ে যায়। তো চলো তোমরা দেখো। একটা জিনিস দেখো, ওই দেখো রাস্তার পাশে কে যেন মদ খেয়ে কি শুয়ে আছে না কি সেটা জানি না, দেখেছো? জুতা টুতা সব উল্টিয়ে পাল্টিয়ে শুয়ে আছে। এই দেখো অবস্থাটা, দেখো, দেখেছো কি অবস্থা, কি দিন কাল এলো। এখন এই লোকটা কি আমি জানি না। আমি ছাদে আসছি, এবার এসে দেখি এইখানে শুয়ে আছে। তারপর মাকে বললাম, আর মা ওই দেখো গেছে। ওই দেখো আমার শাশুড়ি মা দেখতে গেছে, দেখেছো? ওই যে ওই একটা জেঠু আসছে দেখতে। তারপরে চলে আসলাম আমাদের এই ঘরে। আমার যে ছোট ঘরটা আছে সেই ঘরে, যে ঘরে এখন বাবা মা ঘুমোচ্ছে। মানে ওই যে গরম পড়েছে ভীষণ, রাত্রিবেলা তো টিনের ঘরে ভীষণ আরাম, শুয়ে ঠান্ডা প্রচুর, তাই এই ঘরে বাবা মা শুতে আসে। তার জন্য আমি একটু পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। আর কি বলো তো, একটু মোছার চেষ্টাও করব, কিন্তু মুছতে পারলে মুছবো। আসলে কি বলো তো, গরমের মধ্যে না কাজ করতে ভীষণই কষ্ট লাগছে, মানে ভীষণই খারাপ লাগছে কাজ করতে। তারপরে দেখো আমরা চলে এসেছি আম পাড়তে। তোমাদের দাদাভাইকে বললাম চলো না কটা আম পেড়ে নিয়ে আসি। আসলে কি বলো তো, এই গাছের মায়া না আমি ছাড়তে পারি না। বিয়ের পর থেকেই এই গাছের আম খেয়েছি, মানে গাছেই থাকতো, ওই দেখতাম শুধু আমগুলো পেকেছে কিনা। বাবা জায়গা জমি বিক্রি করে দেওয়ার পরে এই গাছের মায়া ছাড়তে পারি না। তাই বললাম চলো না আমাদের ওই গাছ থেকে কটা আম পেড়ে নিয়ে আসি। এবার এই জায়গাটা যে কিনেছে তারও কোনো খোঁজ পাত্তা কিছুই নেই। তো একে গাছ থেকে সবাই খায়, আর আমরাও কটা নিতে চলে আসলাম। তো ছেলেকে বলেছিলাম বাবা চলো, তুমিও চলো সাথে। তো ছেলেও চলে এসছে, আর কটা আমও পেড়ে নিয়েছি। আর আম কটা পেড়ে এখন কটা মাখবো, আর কটা রেখে দেবো। এত আম তো একসঙ্গে খাওয়া যাবে না, কটা রেখে দেবো, পরে আবার টক টক রান্না করে খাওয়া যাবে। এই যে, তো তারপরে চলে এসেছি আম মাখতে। তোমাদের দাদা ভাই আমাকে কুচুনি দিয়ে কুচিয়ে দিয়েছে, আর আমি ছুলে দিয়েছিলাম, তো তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে মেখে সবাইকে দিব। আর আম মাখা খেতে সবাই ভালোবাসে আমাদের বাড়িতে। আর পাশের বাড়ি এক কাকিমা আছে, সেই কাকিমাকেও দিয়ে আসবো, কাকাকেও দিয়ে আসবো। কাকা ভীষণ আম মাখা খেতে ভালোবাসে, কিন্তু সময়ের অভাবে হয় না। তারপরে বিকেলবেলা এই যে তোমাদের দাদাভাই আবার কটা আম কেটেছে, লঙ্কা ভেজেছে, লঙ্কা ভেজে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে আমাকে দিল, মাকে দিল, আর নিজে খাচ্ছে। কিন্তু ওনাকে তো ক্যামেরার সামনে আনা যাবে না, ওনার তো ক্যামেরার সামনে আসার নিষেধ আসছে, মানে কি উনি আসতে চায় না। তাই আমরাই বসে বসে খাচ্ছি সিঁড়ির সামনে বসে। বরের মাখা আম খেতে কার না ভালো লাগে বলো? না আম মাখা না, মানে লঙ্কা দিয়ে ভালো করে মেকি করে নিয়ে এসেছে লবণ দিয়ে।
তারপরে আমি কটা শাক তুলতে চলে এসেছি। আমাদের বাড়ির পাশেই একটা পুকুর আছে, সেই পুকুরে শাক তুলতে চলে এসেছি। আর সেই শাক না খেতে খুবই ভালো লাগে, কুমড়ি শাক। তো এটা কালকে রান্না করব, সেটাও তোমাদের দেখাবো। তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও। আর তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা।